যেমন আমি যেখানে থাকি ফার্মগেট, ওই ফার্মগেট এরিয়াতে আমাদের মিলন ভাই জামাত ইসলামীর আসে। গত পরশুদিন, কালকের আগের দিন গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে গেলাম। গ্যারেজের যিনি মূল মিস্ত্রি তিনি বলছেন, হুজুর আমরা কয়েকটা মাইক্রোবাস এখানে চালাই, কয়েকজন মিলে কিনেছি। ইউনূসের আমলে আমরা টাকা দেয়া লাগে নাই, কিন্তু এখন গাড়ি চালাইতে পারতেছি না। কিছু লোক এসে বলছে যে আমাদেরকে প্রতিদিন প্রতি মাইক্রো 500 টাকা দিতে হবে চাঁদা, না হয় রাস্তায় গাড়ি চালাতে দেবে না, রাস্তায় গাড়ি রাখতেই দেবে না। তো হুজুর আপনারা না জামাত ইসলামের এমপি? উনি আমার বলতেছে। আমি বললাম হ্যাঁ। কথা হলে এমপি সাহেবের একটু বলেন না যেন এই 500 টাকা আমরা দেয়া না লাগে। আমি ওনাকে বললাম, ওনার নাম নাসির ভাই, আমার যে কাজ করে, খুব ভালো মানুষ। আমি বললাম, নাসির ভাই এই 500 টাকা চাঁদা তো এমপির লোকদের খাওয়ার কথা ছিল, কারণ যেখানে এমপি থাকে সেখানে তো এমপির লোকেরা চাঁদাবাজি করে। এখন এখানে জামাতের এমপি, চাঁদাটা নিতেছে কেডা? জামাত ইসলাম? কয় না না, বিএনপি। তা বললাম যে এমপি হইলাম আমরা, চাঁদা খাই বিএনপি, কারণটা কি? এখন যদি আপনি আমার কাছে বিচার দিতেন যে হুজুর আপনিও জামাত ইসলাম করেন, এমপিও জামাত ইসলামের, চাঁদাও খাই শিবিরের পোলাপান, জামাতের পোলাপান, এটা আপনারা থামান, তাহলে আমি আজকে সিদ্ধান্ত নিতাম, মিলন ভাইকে জানাইতাম, আরো উপরে জানানো লাগবে সেখানে জানাইয়া আমি ওদেরকে থামাইতাম। কিন্তু চাঁদা যারা খায় তারা কি আমার লোক? কয় না। তো ওদেরকে আমি থামাবো কেমনে? আমাদের এমপি মিলন ভাই থামাবে কেমনে? কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি মিলন ভাইয়ের হাতে? তো উনি থানায় ফোন দিল, ওসি সাহেব বলল ভাই আমি থামাইতে পারবো না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিলি কি ওসি সাহেব বলতে পারবো না? উনি তখন মনটা খারাপ করে বললেন, আরে তাহলে বোঝা গেল আপনারা ক্ষমতা আসার আগ পর্যন্ত সাদাবাজি বন্ধ হবে না। তাহলে আমরা 68 আসনে দেখায় দেব যে আমাদের কেউ চাঁদা খায় না, জামাতের কেউ জুলুম করে না। তখন অন্য আসনের লোকেরা বলবে তাহলে আমরা এমন দেশ চাই যারা ক্ষমতা আসলে সারা দেশে চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না।